গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ 23শে জানুয়ারি, যাচ্ছি বাপের বাড়ি একটু পিকনিক করতে। বাইরের কেউ নয়, শুধু ভাইরা আর আমরা। আর এটা হচ্ছে বাপের বাড়ির পাড়ার ভেতরের রাস্তা। তবে এইখানেই আমার শ্বশুরবাড়ি। আগে শ্বশুরবাড়ি পড়বে, তারপর বাপের বাড়ি পড়বে। অনেকদিন পরে এসেছি। আর এই বাম দিকেই হচ্ছে এই যে অঙ্গনওয়াড়ি স্কুল, ক্লাব, এইসব। এই যে এসে দেখছি আমার ভাইয়ের বউ সব ম্যারিনেট করে রেখে দিয়েছে পকোড়ার জন্যে। এই যা তাদের আশপাশেটা একটু ঘুরে আপনাদের দেখালাম। আমার ছোটো মেয়ে যাবে খেয়ে দিয়ে পড়তে। পড়া ছিল না, হঠাৎই মাস্টারমশাই বলেছে আজকে ছুটির দিন, আজকে পড়াবো। তো একদিকে কফি আর একদিকে পকোড়া ভাজা হচ্ছে। ভাইয়ের বউ সব ম্যারিনেট করে রেখেছিল, ওরা খাবে বলে আমি তাড়াহুড়ো করে চলে এলাম। সকালের ব্যাচ করেছি, পড়িয়ে উঠে তবে আসছি। আর এই যে আমার বর এসেছে, মেয়েকে একটু বাইক করে ছেড়ে দিয়ে আসবে রাস্তার ধারে করে, গাড়ির তো মানে অটোয় তুলে দিয়ে আসবে আর কি। আমার ভাইজি বসে আছে, বড় ভাইজি, আর আমার ছোটো মেয়ে এক বয়সী। ও দেবে মানে নিট পরীক্ষা দেবে ডক্টরেট করার জন্যে। আর আমার মেয়ে তো ল পড়ছে, আপনারা জানেন। আর আমার বর এই যে বসে আছে, ওদের জন্যই পকোড়া ঝটপট করে ভেজে দেওয়া হলো। ওরা সবাই খেয়ে দিয়ে আর বেরিয়ে যাবে। এদিকে কফিটাও বসে গেছে। সকালেই প্রথমে কফি আর পকোড়া, তারপরে বেলার দিকে আছে একটু চপ, মুড়ি, একটু স্যালাড ফ্যালাড করে একটু মাখানো। আর দুপুরের আইটেম তো আপনাদের দেখাবোই। এই যে মুড়িটা বেশ সাদা সাদা ফুলে ফুলে মুড়ি, তো বেশ ভালো লাগছে। তবে অনেকগুলো মুড়ি ঢেলে ফেলেছি, জানি না সবাই খেতে পারবে কিনা। সবাই এখন নেইও, ছোটো মেয়ে চলে গেছে পড়তে, বড় মেয়ে এখন আসেই নি। আর ছোটো মেয়েকে সেই যা দিতে গেছে আমার বর, এখনও ফেরেও নি। সে একেবারে বড় মেয়েকে নিয়ে তবে আসবে, এরকম একটা টার্গেট। আর বড় মেয়ে সকালে ব্যাচ করেছে, করে চান করবে, পুজো করবে। আর আমি তো এদিকে মেয়েকে করে দেবো বলে তাড়াতাড়ি চলে এসেছি। আমার ভাজ মানে ভাইয়ের বউ, আমি যখন ওদের বাড়ি যাই সবই করে, মানে সমস্ত কিছু রান্নাবান্না করে, শুধু খেতেটা দিতে হয় আমাকে। যাই হোক, এবারে সব জোগাড়জাত ওই করে রেখে দিয়েছে। তা আমি ওই গিয়ে আর ঝপঝপ করে দিয়ে এবার সবার খাবার জোগাড় করব। এই দেয়া দিয়ে কাজটা আমি খুব ভালো পারি, এবং সবাই দেয়া দিয়ের জন্য আমাকে খুব খোঁজে, জানেন তো। এটা আমার গর্ব করার কথা, মানে গর্বের মতন কথা। সবাইকে দিতে খুব ভালোবাসি, মানে ভালো করে সুস্থভাবে পরিবেশন করতে পারি। আর এই যে আমার ভাই বসে তো খাবেই না, মাঝে মাঝে ওই হাত বাড়াচ্ছে। আর এই পকোড়া কটা রয়েছে আমার বড় মেয়ের জন্যে, সে এসেছে এতক্ষণ পরে। সব কিছু করে একেবারে 12টা বেজে গেছে। আর এটা হচ্ছে আমার মা একটা শিশু শিক্ষা স্কুলে টিচারই করতেন, রিটায়ার হয়ে গেছে। তবে এখনও করছেন। যিনি টিচার আছেন ওনার একটু অক্ষমতার জন্যে উনি রেখেছেন আমার মাকে 2000 টাকা দিয়ে, ওনার ভাগ থেকে পয়সাটা দিয়ে মেকআপ করবে, আমার মা ওনার কাজগুলো করে দেবে। এদিকে তো বড় মেয়ের কফিটা পড়ে আছে। এই যে আমার বরের আর বড় মেয়ের কফি, বড় তখন পকোড়া খেয়ে গেছে, আর এই যে কফিটা এখন বেশি আছে বলে তাই আবার খাচ্ছে। আর চপ মুড়িটা অনেক এক্সেস হয়েছে, অনেকটা মুড়ি নষ্ট হয়েছে। এই অকেশন না হলে বাপের বাড়ি ঠিক আসা হয় না। আমার মাকে দিয়েছি রাইসের কাটতে, আর আমি এগুলো পনিরগুলো ভেজে নিয়েছি। একটু চিলি পনির হবে, আর একটু রাইস হবে, আর চিকেন কষা হবে, আর চাটনি পাঁপড় মিষ্টি তো আছেই। এদিকে চাটনির জন্য আমার ভাইয়ের বউকে এগুলো কাটতে দিয়েছি। বেচারি একেবারে 2তলা থেকে একেবারে 3তলায় সব বয়ে তুলেছে, জানেন তো। তো একেবারে 1তলা মানে গ্রাউন্ড ফ্লোর থেকে একদম 2তলার মাথায় সব তোলা খুব টেনে খুব কষ্টকর। ইচ্ছে ছিল 1তলার মাথাতেই করা, কিন্তু সেখানে খুব একটা রোদ যায়নি। আর আজকে ঠান্ডাটাও খুব পড়েছে, মানে খুব নয়, মোটামুটি ঠান্ডা পড়েছে, সেই জন্যে আর ওখানে ঝামেলা করিনি। আর এদিকে হচ্ছে চিলি পনিরের জন্যে সব কষে নিচ্ছি। কালি মির্চিটা মানে মির্চিটা আর কি বেশি পড়ে গেছে। এদিকে রাইসের চালটা আমার ভাইয়ের বউ এদিকে ঘুরে ঘুরে সব করছে, আর আমি এদিকে বসে বসে খুন্তিটা জাস্ট নাড়ছি।
চিলি পনিরটা হয়ে গেছে, এবার চাটনিটা করব, পাঁপড়টা ভাজবো, সব কাজ রেডি। তবে ওখান থেকে আসতে চান সব কিছু করে আসতে সকালেও পড়িয়েছি, আপনাদের বলেছি, পড়িয়ে উঠে এসেছি। আসলে পড়াতাম না, বড় মেয়ের একটু ভ্যাকসিন আছে, হসপিটালে যাওয়ার জন্য একটু ভ্যাকসিন দিতে হবে। সেই দুটো ছুটির দিনগুলো আমরা একটু মানে রপ্ত করছি আর কি। মানে দুটো দিন যে সারাদিনের মতো পড়া কামাই হবে, সেটাকে আমরা। আর আমার ভাইয়ের মেয়ে, ছোটো মেয়েটা, এই যে ফোনটা নিয়েছে, এবার সব দেখাচ্ছে, দেখেছেন? এই যে ও হাতে ফোনটা নিয়েছে। ওদেরই আম গাছ, এই যে একদম ছাদ থেকে আম পাড়া যায়, জানেন তো, খুব সুবিধে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, অনেকটা জায়গা, বেশ কিছু চাষ করার পক্ষে খুব সুবিধা, দেখেছেন? দারুণ জায়গা কিন্তু। এই যে এর বাম দিকেই কিন্তু আমার শ্বশুরবাড়ি। আর ওই যে সাদা তেল পাইনি, যার জন্য সরষের তেলেই এগুলো সব ভেজে তুলে নিচ্ছি। কেউ তোর উপরে নেই, সবাই চলে গেছে। আমি সাদা তেলের বোতলটা দেখতেও পাইনি, যার জন্য সরষের তেলে ভেজে, কিন্তু সরষের তেলে ভাজলে কী হবে, রঙটা কেমন যেন একটা দেখাচ্ছে। যাই পেরে হোক, আমরাই তো খাবো, চালিয়ে নেওয়ার মতো হলেই হলো। আজ 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। আমরা সেরকমভাবে কিছু পালন করিনি, তবে পিকনিকটাই করছি। 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি আমাদের এখান থেকে প্রচুর পিকনিকের গাড়ি যায়, এত আওয়াজ যে আপনাদের কি বলবো। একে একে সব ভেজে নিয়েছি। আমার ভাইয়ের বউ রাইসটা খুব ভালো করতে পারে, জানেন তো, ও রাইস স্পেশালিস্ট। সত্যি কথা বলতে এত ভালো রাইসটা করে, এত মাপ ভালো, রাইসটা না হবে খুব শক্ত, না হবে আবার খুব নরম, দুর্দান্তভাবে করে, বেশ ভালো, টেস্টও খুব সুন্দর আনে। ওই জন্য রাইসটা ওকে দিয়ে করাচ্ছি, সবই আমি করেছি, কিন্তু রাইসটা ওকে দিয়ে করাই। আর পরিবেশনের দায়িত্ব আমার তো আছেই। এই যে মাংসটা কষে শুরু করে দিয়েছি, কিন্তু মশলাটা খুব একটা কালচে ভাবটা আসেনি, কারণ হচ্ছে কাশ্মীরি লঙ্কাটা আর নেই, আর ওরা গুঁড়ো লঙ্কাও খুব একটা খায় না, যার জন্যে এই শুধু কাঁচা লঙ্কা দিয়েই মাংসটা হচ্ছে। আর কাশ্মীরি লঙ্কাটা যেটা ছিল বেশি, সেটা আমি আবার এতে দিয়ে দিয়েছি, চিলি পনিরে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার ছোটো ভাইজি, ইংলিশ মিডিয়ামে পড়ে। আর ওই যোগও ফোনটা হাতে নিয়ে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে, এই যে আপনাদের বললাম না, ওদের ঠাকুর, ওদের কোথায় এসি লাগানো আছে, কোথায় কি সব, ওই ভিডিওটা করছে। আমি তো রান্না করছি, ভিডিওটা ওই করছে, দেখুন। ও আজ নাকি ঘর গুছিয়েছে, সেটা দেখাবার জন্যে ফোনটা নিয়ে নিচে যাচ্ছে। এই যে এটাকে সামনে রেখেছে, সাজিয়ে রেখেছে, এটাই হচ্ছে ওর ঘর গুছানো। এটাকে দেখানোর জন্যই ও ছুটে ফোনটাকে নিয়ে এলো, বাচ্চা তো। দেখো সবাই, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, আমি যে বললাম না রাইস স্পেশালিস্ট, তা রাইসটা ওকে দিয়েই করানো হচ্ছে।
जो आम किया लोगों में जो बदनाम किया, थप्पड़ मारूंगी साला थप्पड़ मारूंगी, थप थप थप्पड़ मारूंगी, थप्पड़ मारूंगी। अपलोड किया और लिंक दिया, थप्पड़ मारूंगी साला थप्पड़ मारूंगी, थप थप थप्पड़ मारूंगी, थप्पड़ मारूंगी साला थप्पड़ मारूंगी, थप थप थप्पड़ मारूंगी। ব্যাস নাচ গান শেষ, খাওয়া দাওয়ার পালা। অনেকটাই বেলা হয়ে গেছে, এদিকটা রোদটা পুরো গিয়ে হয়ে গেছে, পড়ে গেছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন, ভাইয়েরও দুটো মেয়ে, আমারও দুটো মেয়ে, ভাইয়ের ছোটো মেয়ে আর আমার ছোটো মেয়ে নাচছিল। আর আমার ভাইয়ের যে শালা, তারও আবার দুটো মেয়ে। মানে ঈশ্বরের কি মানে কীরকম একটা দান দেখুন। আর এটা সবেমাত্রই চালিয়েছে, বক্সটা সবেমাত্রই চালিয়েছে, খাওয়ার কিছুক্ষণ আগে। এতক্ষণ ভাই ছিল না, ভাই সেই দুটো চপ মুড়ি খেয়ে বেরিয়েছিল, আর ওই ভাত খাওয়ার কিছুক্ষণ আগে এসেছে। এসে ওইসব বক্স ফক্স ফিটিংস করতে পারে, আমরা তো ফিটিংস করতে পারি না। ওই এসে সবাই ফিটিংস করতে, এই মেয়েরা নাচ গান শুরু করলো। এদিকে খাওয়ারও টাইম হয়ে গেছে, খেতে তো দিতেই হবে। ওইদিকে আরেক ঘোরো না, সেও নানা করছে। কি নেবে বলো? তবে হ্যাঁ, পরিবেশনের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার। আমি পরিবেশন করতে ভালোবাসি, আর আমার ভালো লাগে। আর আমাকে মানে মানে পরিপূর্ণ পরিবেশন যাকে বলে, কোনো কিছু নিখুঁত থাকবে না। কি চাটনি পায়নি, কি মিষ্টি পায়নি, এরকম কখনোই হবে না। আসলে শ্বশুরবাড়িতে আগে না মৎস্যও হতো, তা সেখানে শয়ে শয়ে লোক, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী লোকেরা, মানে মৎস্যবের ব্যাপার তো, যে যেরকম পারবে খেতে এলে তাকে তো তুলে দেওয়া যায় না। বিনা নিমন্ত্রণে অনেক লোক খেতে আসতো তখন, পাড়ার প্রতিবেশী, সঙ্গে কেউ কাউকে নিয়ে আসলে। তো সেই সব আমি খুব ওই পরিবেশন করতে ভালোবাসতাম, খুব ওইসব করতাম। সেই থেকে একটা এমন হয়ে গেছে না, তা খুব ইচ্ছে ছিল একটা ক্যাটারিং খোলার, সেটা তো আর হয়ে উঠলো না। তা এইসবই এখন করছি। তাই মেয়েরা খেয়ে উঠলে তবে ছেলেদের খেয়ে দেবো বলেছিলাম। ছেলে আবার কে, আমার বর আর আমার ভাই, এছাড়া আর কেউ এখানে ছেলে নেই, দেখেছেন? সব মেয়ের দল, সব। আমার ভাইয়ের মেয়ে আছে, আমার মেয়ে আছে, আমার ভাইয়ের শালার মেয়ে আছে। ছোটোটা একদম ছোটো, ওই জন্য আসেনি। এই হচ্ছে আমার ভাইয়ের বউ। আর আমার ভাইকে দেখলেন তো, আরেকবার কি দেখাবো, এটা আমার বর। এদের হয়ে গেলে তবে আমরা আবার চারজনে খেতে বসতাম। আমার মা আবার জামাইকে দেখে খুবই লজ্জা পায়। লজ্জা মানে অতিরিক্ত লজ্জা, খেতেও বসবে না, মানে কোনো কিছুই করবে না। ওই জন্য জামাইয়ের দিকে পিছন করে ওইদিকে মানে নাক লজ্জার মাথা খেয়ে খেতে বসে গেছে। খেতে বসবে না, আমি জোর করে এনেছি। খেতে বসেছে বলে ওই রকম পিছন করে বসেছে, যাতে না জামাই দেখতে পায়। খাবে না তো জামাইয়ের সামনে, জামাইকে আগে না দিয়ে, কিন্তু জামাইও খাবে না, শাশুড়িও খাবে না। তা সেই হিসাবে মাকে আগে জোর করে বসিয়ে দিয়েছি। মা আমার মেয়েদের সমান, তাই মেয়েদের সঙ্গেই বসুক, মেয়েদের সঙ্গে ওনাকে বসিয়ে দিয়েছি। ওনার ইচ্ছা ছিল আমাদের সঙ্গে বসবে, আমাদের তো খেতে দেরি হবে, আমার বলো আর আমার ভাইয়ের বউয়ের বলো। তো সেই জন্য ওনাকে বসিয়ে দিয়েছি। আর এমনিতে অনেকটা বেলাও হয়েছে, বয়স্ক মানুষের অত বেলা করে খাওয়াটা উচিত নয়। আর এদিকে বক্সটা তো চলছে, তাই একটু নেচে একটুখানি পরিবেশন করছি। ভেতরে যাই হোক, বাইরে তো হাসি খুশি থাকাটাই ভালো না। যাক বন্ধুরা, এই তো শীত কেটে গরম তো পড়েই গেল, আর তো পিকনিক হবে না, আর তো কিছুই হবে না। এরপরে সরস্বতী পুজো এসে যাচ্ছে, বিশাল গরম। সরস্বতী পুজো মানে তারপর থেকেই পাখা চালাতে হবে। তবে আবার সেই গোটা চচ্চড়ি, আবার সেই পায়েস, হ্যাঁ, এদের খাওয়া এখন শেষ হবে না। হচ্ছে আমার বড় মেয়ের পাত। বড় মেয়ে ভীষণ আস্তে আস্তে খায়, ভীষণ নড়নড় করে খায়। দুটো ব্যাচ উঠে গেলে ওর খাওয়া শেষ হবে না, তাই ও এখনও নিয়ে বসে আছে। এখনও চাটনি পাঁপড় সবাই খেয়ে উঠে গেছে। এটি হচ্ছে আমার ভাই, আর ওনাকে তো চেনে নি, তাই ওনাদের দিয়ে এবার আমরাও দুজনে বসে, আমরাও ননদ ভাজে বসে পড়বো। এবার ওদেরকে দিয়ে আমরা নিজেরা হাতের সামনে সব জোগাড় করে নিই,
জোগাড় করে নিয়ে তারপরে খেতে বসবো। এবার ওদেরকে বাঁ হাতে দিতেও খারাপ লাগে, তবু বাঁ হাতে দেবো আর নিজেরাও খাবো। আমার ইচ্ছে ছিল সবাইকে একটা লাস্ট পর্যন্ত চাটনি পাঁপড় মিষ্টিটা দিয়ে তারপরে খেতে বসবো, কিন্তু ওরাও তো শুনবে না। ওরা বলছে না, একসঙ্গে সবাই যে যার মতো নেবে, কোন তোমরা তোমাদের। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমরা সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।